আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাশট্যাগ এইচএনএফ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে ইউকেতে আসবেন এবং কিভাবে ইউকেতে সেটেল হবেন। আসলে আমাদের ইনবক্সে, ভিডিওর কমেন্টসে অনেকেই কোশ্চেন করে জানতে চান কিভাবে ইউকেতে আসবেন এবং কোন ওয়েতে ইউকেতে আসবেন এবং কোন ওয়েতে ইউকেতে সেটেল হবে। সো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো এখন আমি কথা বলবো বাংলাদেশীদের ইউকেতে এসে সেটেল হওয়ার কিছু পপুলার রুট নিয়ে। ফার্স্ট অফ অল আপনারা যে রুটটাতে এসে সেটেল হতে পারেন সেটা হচ্ছে 10 ইয়ার্স রুট। 10 ইয়ার্স রুটটি কাদের জন্য? বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করতে আসেন, 10 ইয়ার্স রুটটি আসলে তাদের জন্য একটি অপশন। আপনি 4 ইয়ার্স এর একটি আন্ডার গ্র্যাজুয়েশন করতে আসলেন। দেন আপনি 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনি একটি মাস্টার্স করলেন 2 ইয়ার্স এর। দেন আপনি 2 ইয়ার্স এর একটি পিএসডব্লিউ নিলেন। সো আপনার এখানে অলমোস্ট 8 ইয়ার্স কমপ্লিট হয়ে গেল। দেন হচ্ছে আপনি একটি পিএইচডির জন্য এপ্লাই করলেন। এভাবে আপনি 10 ইয়ার্স রুটটি কমপ্লিট করতে পারবেন এবং আফটার 10 ইয়ার্স আপনি পিআর এর জন্য এপ্লাই করতে পারবেন। এবং যারা মাস্টার্স করতে আসবেন তারা হয়তোবা 2 ইয়ার্স এর একটি মাস্টার্স করলেন, দেন আপনি পিএইচডব্লিউ তে সুইচ করলেন 2 ইয়ার্স এর জন্য। 2 ইয়ার্স পিএইচডব্লিউ এর পরে আপনি আবার একটি মাস্টার্স করলেন, দেন আপনি পিএইচডি তে এনরোল করলেন। এর মাধ্যমে আপনি 10 ইয়ার্স কমপ্লিট করতে পারেন এবং দেন আপনি পিআর এর জন্য এপ্লাই করতে পারেন। এখন আমি কথা বলব 10 ইয়ার্স রুটে যারা আসবেন তাদের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে। তো সুবিধার ভিতরে যেটা হচ্ছে আপনি 10 ইয়ার্সে যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এখানে পিআর এর জন্য এপ্লাই করতে পারবেন এবং এখানে সেটেল হয়ে যেতে পারবেন। এবং অসুবিধাগুলো হলো আপনার এই 10 ইয়ার্সে আপনাকে একটা হিউজ অ্যামাউন্ট খরচ করতে হবে আপনার স্টাডি পারপাস। সেকেন্ড যেই অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন স্টুডেন্ট ভিসায় থাকবেন বা তখন কিন্তু আপনি 20 আওয়ার্স এর বেশি কাজ করতে পারবেন না লিগ্যালি। এটা একটা অসুবিধা এবং আরেকটি অসুবিধা হচ্ছে আপনি কোনো কারণে যদি স্টাডি গ্যাপ হয়, ধরেন আপনি 2 ইয়ার্স এর একটি ভিসাতে আসলেন, আপনাকে পরবর্তীতে 2 ইয়ার্স এর ভিসা শেষ হওয়ার আগেই অন্য একটি ভিসাতে এনরোল করতে হবে। আপনি যদি 5 ডেজ বা 10 ডেজ বা 1 মান্থ এর একটি গ্যাপ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই 10 ইয়ার্স রুটটি আর পাবেন না। কিংবা আপনি যদি 2 ইয়ার্স এ একটি মাস্টার্স করতে আসেন, দেন আপনি বাংলাদেশে ব্যাক করলেন। আবার আপনি মাস্টার্স করতে আসলেন। সো তাহলে কিন্তু আপনার এই 2 ইয়ার্স বা 10 ইয়ার্স রুটটি আর অ্যাপ্লিকেবল হবে না। 3 ইয়ার্স যদি আপনার কন্টিনিউয়াস ভিসা থাকে তাহলে আপনি চাইলে যেকোনো সময় বাংলাদেশে হলিডের জন্য যেতে পারবেন, অথবা বাংলাদেশ না, আপনি ইউরোপের অন্য কান্ট্রিতে যদি যেতে চান আপনি যেকোনো জায়গায় হলিডের জন্য যেতে পারবেন। সেকেন্ড যে রুটটা আছে সেটা হচ্ছে টায়ার টু স্পন্সর জব। এই রুটটাতে আপনি অনলি 5 ইয়ার্স এ ইউকেতে সেটেল হতে পারেন। সো বাংলাদেশ থেকে আপনি যদি একটি স্পন্সর জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি ইউকেতে আসার 5 ইয়ার্স পরে আইলার জন্য এপ্লাই করতে পারেন। এবং যারা স্টুডেন্ট ভিসাতে আছেন তারা যদি স্টাডি কমপ্লিট করার পরে পিএসডব্লিউ থাকা অবস্থায় কোনো স্পন্সর জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনারা 5 ইয়ার্স পরে আপনারাও আইলার জন্য এপ্লাই করতে পারবেন। সো এখন একটি বিষয় হচ্ছে স্পন্সর জব কিভাবে পাবো? আপনি স্পন্সর জব আসলে ২ টা ওয়েতে পেতে পারেন। একটা হচ্ছে লিগ্যাল ওয়েতে, যেটা হচ্ছে আপনি যদি কোয়ালিটি বিল্ড আপ করতে পারেন। ফর এক্সাম্পল আপনি এই দেশে কোনো ভালো বিষয়ে পড়াশোনা করেছেন এবং আফটার দ্যাট আপনি বিভিন্ন কোম্পানিতে জব ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে আপনি লিগ্যালি আসলে স্পন্সর জব পেতে পারেন। তারা যদি আপনার স্কিল দেখে আপনাকে স্পন্সর জব অফার করে, তার মাধ্যমে আপনি স্পন্সর জব পেতে পারেন। অথবা বাংলাদেশ থেকে বা এখানে থাকা অবস্থায় আপনি অন্য ওয়েতেও আসলে স্পন্সর জব ম্যানেজ করতে পারেন। সেটা হচ্ছে অনেকের কাছে আসলে টাকা-পয়সা দেওয়ার মাধ্যমে আপনি স্পন্সর জব ম্যানেজ করতে পারেন। বাট সেক্ষেত্রে আপনাকে একটা হিউজ অ্যামাউন্ট খরচ করতে হবে। থার্ড যে রুটটা আছে সেটা হচ্ছে অ্যাজাইলাম। অ্যাজাইলামের মাধ্যমে আপনারা ইউকেতে খুব সহজেই সেটেল হতে পারেন। কিন্তু বাংলাদেশ থেকে বর্তমানে অ্যাজাইলাম অ্যাপ্লিকেশনের সাকসেস রেশিও খুবই কম। আমি বলব 99% আসলে ভিসা রিফিউজ করে দিচ্ছে বাংলাদেশ থেকে। যারা আসলে অরিজিনালি অ্যাজাইলাম সিক করার ক্যাপাবিলিটি রাখে বা আসলে যাদের অ্যাজাইলাম প্রয়োজন বাংলাদেশ থেকে, তারা হয়তোবা এই রুটের মাধ্যমে এপ্লাই করার পরে আপনারা ইউকেতে সেটেল হতে পারেন। এবং আসলে কারা এই রুটটার জন্য অ্যাপ্লিকেবল আপনারা বুঝতেই পারছেন। সেটা হচ্ছে স্ট্রং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যাদের বাংলাদেশে আছে এবং যারা বাংলাদেশে থাকাটা তাদের জন্য আসলেই রিস্কি হয়ে যাচ্ছে, তারা হয়তো ইউকেতে আসার পরে অ্যাজাইলাম সিক করতে পারেন এবং এখানে সেটেল হতে পারেন। বাংলাদেশীদের জন্য এই ৩ টা রুটই হচ্ছে সবথেকে পপুলার। আরো হয়তোবা অনেক রুট আছে, বাট এই ৩ টা রুট হচ্ছে সবথেকে বেশি পপুলার। সো আপনারা এই ৩ টা রুটের মাধ্যমে বাংলাদেশ থেকে ইউকেতে আসতে পারে এবং ইউকেতে সেটেল হতে পারেন। সো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যারা খুব বেশি পড়াশোনা নিয়ে সিরিয়াস না, যারা র‍্যান্ডম স্টুডেন্ট তাদের জন্য 10 ইয়ার্স রুটটা না। যারা আসলে খুবই পড়াশোনাতে সিরিয়াস তারা 10 ইয়ার্স রুটটা এপ্লাই করতে পারেন।
আর সব র‍্যান্ডম পিপল এর জন্য সবথেকে ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে স্পন্সর জব। আপনি স্পন্সর জবের মাধ্যমে ইউকেতে সেটেল হতে পারেন। আপনি ডিরেক্টলি বাংলাদেশ থেকে আসতে পারেন অথবা কোনোভাবেই স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে ইউকেতে এসে স্টাডি কমপ্লিট করার পরে আপনি স্পন্সর জবে সুইচ করার মাধ্যমে ইউকেতে সেটেল হতে পারেন। এই ওয়েগুলোর মাধ্যমেই আপনি বাংলাদেশ থেকে ইউকেতে এসে সেটেল হতে পারবেন। সো আপনাদের এর বাইরে আর যদি কোনো কোয়েরি থাকে আমাদের ভিডিওর কমেন্টসে জানাবেন। আমরা সেগুলোর অ্যান্সার করার ট্রাই করব। সো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।